দ্বিতীয়বারের মতো ইসরায়েল ইরানের সামরিক অভিযানের জন্য কি নাম ঘোষণা করছে? এই নামগুলো নিয়ে একটু ঝামেলা, আগের নামগুলোর সাথে একটু কনফিউশন লাগে। যে গত বছরের জুনে যেই যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ইরান যে হামলা চালায় সেই হামলার নাম কি ছিল, আবার এবার যে ইরান হামলা চালায় সেই হামলার নাম কি, ওই সময় ইসরায়েলের হামলার নাম কি ছিল, যুক্তরাষ্ট্রের হামলার নাম কি ছিল, এগুলো কিন্তু 47 বিসিএসও আসছে। তো এই যে দেখেন, দ্বিতীয়বারের মতো ইরানের সামরিক অভিযানের জন্য কি নাম ঘোষণা করেছে বলেন তো? কোন নাম? ইসরায়েল যে হামলাটা চালাইছে সেই হামলাটার নাম কি? অপারেশন রাইজিং লায়ন, অপারেশন লায়ন্স রোয়ার, অপারেশন আয়রন শিল্ড, নাকি অপারেশন ডেজার্ট স্টর্ম? বলতে হবে এবার যে ইরানে হামলা চালাইছে সেটার নাম কি? অপারেশন রাইজিং লায়ন, নাকি অপারেশন লায়ন্স রোয়ার, নাকি অপারেশন আয়রন শিল্ড, নাকি অপারেশন ডেজার্ট স্টর্ম? দুয়ে কি হবে বলেন? দুয়ে খ, অপারেশন লায়ন্স রোয়ার। তাহলে দেখেন এই হামলাগুলোর নামটা একটু দেখেন। এই যে ইরানে যে ইসরায়েল যে হামলাটা চালাইছে সেটার নাম হচ্ছে অপারেশন লায়ন্স রোয়ার। তাহলে জবাবে ইরানের হামলার নাম কি? ইরানের হামলার নাম কিন্তু সেই ট্র্যাডিশনাল নামটাই, ইরানের না, ইরানের হামলার নাম যেটা ছিল, ইরানের হামলার নাম, ইরানের হামলা, ইরান যে হামলাটা চালাইছে সেটার নাম ওই যে আগের যে নাম সেটাই। প্রথম যেটা করছিল সেটা অপারেশন ট্রু প্রমিস 1, এরপর যেটা ছিল ট্রু প্রমিস 2, এরপর জুনে যেটা ছিল ট্রু প্রমিস 3, আর এই যে এটা হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 4। কারণ ওই একই ক্যাটাগরির, মানে হচ্ছে একই শত্রু, একই ইসরায়েলি শত্রু, কমন শত্রু, ওই হামলাগুলোর নাম সেম। তাহলে ইরান যেই হামলা চালিয়েছে সেটার নাম কিন্তু অপারেশন ট্রু প্রমিস 4, ট্রু প্রমিস 4, অপারেশন ট্রু প্রমিস 4, অপারেশন ট্রু প্রমিস 4। তাহলে দেখেন প্রথমটা ছিল 1, এরপর 2, এরপর 3, এরপর হচ্ছে 4। আর গত বছর ইসরায়েল যে হামলা চালাইছিল ইরানে গত বছর, অর্থাৎ জুনে যে হামলাটা আমরা দেখি 2025-এর জুনে যে হামলাটা ছিল সেটার নাম কিন্তু ছিল অপারেশন রাইজিং লায়ন, গত বছরেরটা। ঠিক আছে, তাহলে এটা তো আমাদের আলোচনার বিষয় না। এবার যে হামলাটা চালাইছে ইসরায়েল সেটার নাম হচ্ছে অপারেশন লায়ন্স রোয়ার। ওকে, এবার একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র যে হামলাটা চালাইছে ইরানে, যুক্তরাষ্ট্র সেই হামলার নাম কি?